আসসালামাইকুম দর্শক শ্রোতা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এমন একটি জায়গায় যা ঐতিহাসিক ইতিহাস ও উন্নত স্থাপনার নজিরবিহীন সাক্ষী। তাহলে চলুন শুরু করা যাক। চলুন চারিপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই বাংলাদেশের ঐতিহাসিক হার্ডিং ব্রিজের দিকে। আপনি যদি এই হার্ডিং ব্রিজের কাছে ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, যেটা অনেকই মনোমুগ্ধকর ও গৌরবের বিষয়। এখানকার আশপাশের সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। আমাকে সত্যিই এই চারিপাশের সৌন্দর্য অনেক মুগ্ধ করেছে। আপনি যদি হার্ডিং ব্রিজে আসেন তাহলে এখানে দেখতে পাবেন পাকশি রেল স্টেশন। পাকশি রেল স্টেশনটা কিন্তু অনেক একটা পুরাতন রেল স্টেশন, কিন্তু এটা আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু দেখেন। এটি হলো ঐতিহাসিক পাকশি রেল স্টেশন। পদ্মা নদীর তীরে অবস্থিত এই স্টেশনটি শুধু একটি রেল স্টেশন নয়, বরং বাংলাদেশের রেলওয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। শতবর্ষী হার্ডিং ব্রিজ একেবারে কাছ থেকেই অবস্থিত এই স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এখান দিয়ে দূরপাল্লার ও অন্তনগর ট্রেন চলাচল করে। আর ইতিহাস ও প্রকৃতির অপূর্ব মিলনে পাকশি আজও ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণের স্থান। এই হার্ডিং ব্রিজের কাছে আসতেই পাকশি রেল স্টেশনে আমার একটা ফল চোখে পড়লো, দেখতে পাচ্ছেন পিছনে আপনারা। এই ফলটা আমি ঠিক জানি না এটা কি ফল। আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে একটু প্লিজ বললেন কমেন্টে। এই আমি বুঝতে পারছি না, আপনাদের কাছের থেকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ফলটা, এগুলা কি ফল আমি তা বলতে পারছি না সঠিকভাবে। আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে একটু বললেন। আমার পিছনে দূরে দেখতে পাচ্ছেন যে হার্ডিং ব্রিজ। এখন আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক একটা রেল সেতুতে, যার বয়সই 111 বছর। ভাবা যায় বাংলাদেশের জন্ম হওয়ার আগে। বাহ, এগুলো কিন্তু ব্রিটিশ করছে, ব্রিটিশ। আপনাদের আমি ব্রিটিশের যে এত মাথার বুদ্ধি যে এখনো দাঁড়ায় আছে, আরে বাবা। প্রকৃতির মনোরম পরিবেশ এবং দূর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন ব্রিজ হার্ডিং ব্রিজ, যা সত্যি অসাধারণ ও রোমাঞ্চকর। আমরা এই রাস্তা দিয়ে যাব হার্ডিং ব্রিজের দিকে। হার্ডিং ব্রিজের সৌন্দর্য দেখব। আপনাদের আমি পাকশি রেল স্টেশন দেখাইলাম। এই পাকশি রেল স্টেশনের পাশেই রয়েছে, দেখেন, রূপপুর স্টেশন। রূপপুর এখান থেকে একটু হালকা দেখা যায়। আর এগুলা নিরাপত্তা দেওয়ার জন্য আছে পাকশি। যেহেতু মনে করেন উপরে ওঠা নিষেধ, নোটিশ দেওয়া আছে যে উপরে ওঠা পুরোপুরি সম্পূর্ণ নিষেধ, তার জন্য আমরা উঠতে পারলাম না। নিরাপত্তা বাহিনী বাধা দিল। তাও নিচের থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সৌন্দর্যগুলা, আশা করি ভালো লাগবে। দর্শক বন্ধুরা, জল্পনা কল্পনা শেষে অবশেষে চলেই আসলাম বাংলাদেশের বিখ্যাত হার্ডিং ব্রিজে। চলুন তাহলে দেরি না করে সৌন্দর্য দেখানো শুরু করি। এই হার্ডিং ব্রিজের পাশে রয়েছে লালন শাহ সেতু। এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। এখানে যদি আপনি আসেন, এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
দুই পাশে দুই সেতু, পাশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, যা অনেকেই মনোমুগ্ধকর। আমি যেহেতু সকালবেলা আইছি, সকাল 10টার দিকে, এটা সব থেকে জমজমাট হয়ে ওঠে বিকাল টাইমে। আপনারা যদি আজকে যেহেতু শুক্রবার, বিকাল টাইমে দেখবেন যে অনেক মানুষ থাকে, কিন্তু তাও এখন অনেক বৃষ্টি হচ্ছে। এটা আশেপাশের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে আশেপাশে অবস্থা বেশি একটা ভালো না। পানি পড়ছে, তাও এখানে এখনো অনেক কিছু দোকান খোলা আছে, চায়ের দোকান। এখানে সকালবেলা জেলেরা আসে মাছ ধরতে। এখানে আসলেই দেখতে পাবেন অনেক ফাস্ট ফুডের দোকান, যা ভ্রমণকে আরো রোমাঞ্চ করে। এই হার্ডিং ব্রিজের নিচে আপনি আসলে দেখতে পাবেন যে পদ্মা নদীর অপূর্ব সুন্দর। মানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে নদী এত সুন্দর হয়। আমি যেহেতু সকালবেলা আইছি, তার জন্য দেখতে পাচ্ছেন যে জেলেরা মাছ ধরার জন্য জালে চার বুনছে। আপনি হার্ডিং ব্রিজের নিচে আসলেই জানতে পারবেন যে এর সৌন্দর্যটা কতটুকু। মানে এটা তো শুধু ভিডিওতে দেখলে বুঝতে পারবেন না, এখানে আসতে হবে। আসলে আপনি বুঝবেন যে এখানকার সৌন্দর্য কতটুকু, মানে অকল্পনীয়। দেখুন যে কত সুন্দর লাগছে। মানে একটু সকালবেলার আবহাওয়াটা এত ভালো যে বলার বাহিরে। এই হার্ডিং ব্রিজকে কেন্দ্র করে এখানে অনেক পান গড়ে উঠেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হার্ডিং ব্রিজের পাশেই লালন শাহ সেতু রয়েছে। এই সেতুটা যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হার্ডিং ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে এবং এর উদ্বোধন হয় 4ই মার্চ 1915 সালে। এই হার্ডিং ব্রিজের নামকরণ করা হয় তৎকালীন ভারতের ভাইসরয় চার্লেস হার্ডিং এর নাম অনুসারে। তাই এই ব্রিজের নাম দেওয়া হয়েছে হার্ডিং ব্রিজ। এই হার্ডিং ব্রিজ ইতিহাসের সাক্ষী। এই হার্ডিং ব্রিজে আপনি আসলে দেখতে পারবেন পদ্মা নদীর অপূর্ব সৌন্দর্য, হার্ডিং ব্রিজের সৌন্দর্য, পাশে রয়েছে লালন শাহ সেতু। এবং তাহলে আজকের মতনই রইল এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকে, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আপনাদের মনে কারো আঘাত দিয়ে থাকি। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।